রাজধানীর হাজারীবাগে শিক্ষক কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়ে ১৯ জানুয়ারি আত্মহত্যা করেন দশম শ্রেণীর শিক্ষার্থী সালমা। দীর্ঘদিন পর নানা প্রমাণ প্রকাশ্যে আসার পরও অভিযুক্ত শিক্ষক আশফাকুজ্জামান হিমেল পলাতক রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়ায় পুলিশ এখনও আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারেনি। এই পরিস্থিতিতে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সালমার সহপাঠীরা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মোবারক হোসেন। বাবা মায়ের পরে সন্তানের জীবনে সবচেয়ে আস্থার জায়গা হলো শিক্ষক, কিন্তু সেই শিক্ষকই যদি হন যৌন নির্যাতনের হোতা, তবে ভেঙে যায় আস্থার সেই বন্ধন। সম্প্রতি এমনই এক ঘটনা সামনে এসেছে হাজারীবাগের সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটির শিক্ষক আশফাকুজ্জামান হিমেলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ, তিনি মেয়ে শিক্ষার্থীদের কোচিংয়ে ডেকে নিয়ে দিতেন অশালীন প্রস্তাব, আর সে প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও হুমকি দিতেন বলে জানা গেছে। স্যার যখন আমাদের ক্লাসে আসতো তখন উনি বিভিন্ন রকমভাবে মেয়েদের উত্ত্যক্ত করার চেষ্টা করছে, বাট আমরা তাকে সেই সুযোগটা দেইনি। যখন আমাদের ছোট ছোট যারা ভাই বোনরা আছে তাদের সাথে উনি যে এইসব কাজ করতো, ওনার সবসময় নজর ছিল মেয়েদের ফিগারের দিকে। আমার মেয়ে প্রাইভেট পড়তো, ওর কাছে প্রাইভেট পড়াকালীন ও ওকে বাজে বাজে কথা বলতো এবং কি প্রেমের প্রস্তাব দিত, বিয়ের কথা বলতো, আরো খারাপ অনেক কিছু বলতো। যখন আমার মেয়ে এগুলা শুনছে জানছে, তখন সাথে সাথে আমার মেয়ে ওই কোচিং যাওয়া অফ করে দিছে। ওর যখন প্রাইভেট পড়া ছেড়ে দেয়, তার বিগত কয় মাস পর, বিগত 2-3 মাস পরই ওর ফাইনাল পরীক্ষা হয়, এক্সাম হতে তখন ও তাকে ওই ইংলিশ ক্লাস শিক্ষককে তাকে ফেল দিয়ে দেয়। এই শিক্ষকের শিকার হন দশম শ্রেণীর উম্মে সালমা নামের এক শিক্ষার্থী। অভিযোগ রয়েছে তিনি তার সঙ্গে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে নিজের বিবাহিত পরিচয় প্রকাশ করেন হিমেল, যা সালমাকে মানসিকভাবে চরম অস্থিরতায় ফেলে। এক পর্যায়ে এসব সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় সালমা। মডেল টেস্ট পরীক্ষা দিয়া আমার মেয়ে বাসা যায় আমার মেয়ে গলা ফাঁসি দিয়ে মারা গেল। তখন আমার মেয়ে যখন মারা গেছে, আমি একজন মা, আমি কি আমার মেয়েকে নিয়ে ওই ঝুলেন অবস্থা নামামো, না পুলিশকে খবর দিব, না আমি থানা যাবো, না আমি আমার মেয়েকে নিয়ে মেডিকেল যাবো, না আমার মেয়েকে নিয়ে আমি গ্রামের বাড়ি যাবো, না আমি কোনটা করবো? আমি একজন মানুষ। তখন আমার স্কুলে আমার আশা হয়নি, সম্ভব হয়নি। পরে দিয়ে আমার ছেলেরা ওই রাইতের ভিতরে সব সার করে জানাইছে যে আমার বোন কেন মারা গেছে। আপনারা জানেন, বলতেছে আমরা দেখতেছি। মৃত্যুর পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে বেরিয়ে আসে হিমেলের অপকর্মের একের পর এক প্রমাণ। অসংখ্য স্ক্রিনশট ও কল রেকর্ডিংয়ে পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনা। মেয়েকে হারানোর পর সর্বহারা হয়ে বিচার চাইতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন সালমার মা। যখন আমার মেয়ে সব রাস্তা হারাইছে, তখন আমার মেয়ে নিজের গলায় নিজে দড়ি দিচ্ছে। কারণ আমার মেয়ে জিদ্দি ছিল না, রাগী ছিল না, অন্য নরমাল একটা মেয়ে ছিল। তার অভিযোগ শুধু তার মেয়েই নয়, আরও অনেক শিক্ষার্থী শিক্ষক হিমেলের ফাঁদে পড়েছিল। সালমার মৃত্যুর পরপরই কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন তিনি। তবে দীর্ঘ 8 মাস পার হলেও এখনও বিচার কার্যক্রম শুরু করা হয়নি। পোস্টমর্টেম রিপোর্টের কারণে আমাদের অনেক মামলা পেন্ডিং আছে, আমাদের 38টা মামলা পেন্ডিং আছে। অলরেডি আমাদের 1 বছরের ঊর্ধ্বে পোস্টমর্টেম, 1 বছরের ঊর্ধ্বে আছে 4টি মামলা এখন আমরা পোস্টমর্টেম পাইনি, এবং 6 মাসের ঊর্ধ্বে অনেক মামলা আছে যেটা এখনও পোস্টমর্টেম পাওয়া যায়নি। এটা হয়তো মেডিকেল কলেজ হাসপাতাল এ সংক্রান্তে বলতে পারবে। আমরা বারবার আমাদের অফিসারদের বারবার পোস্টমর্টেম রিপোর্ট আনার জন্য মেডিকেলে প্রেরণ করি, এবং আমি নিজে 2-3 বার গিয়েছি। বললে তারা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখায়, বলে যে এখন পর্যন্ত হয় নাই, হলে আপনাদেরকে নক করা হবে অথবা প্রেরণ করা হবে। তো আমরা যেহেতু পোস্টমর্টেম রিপোর্ট না পাইলে তো কোনো আইনগত ব্যবস্থা নিতে পারি না, এই জন্য মামলাটা পেন্ডিং আছে। গত রবিবার প্রতিষ্ঠানটির সামনে এবং সংশ্লিষ্ট থানায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক। এই ঘটনাটা ঘটা হয়েছে জানুয়ারি মাসে। উনারা গত শুক্রবার উনাকে বরখাস্ত করেছে। এই 7 মাস উনি এই কলেজে ক্লাস করাইছে, উনার ব্যাপারে তো উনার পক্ষে তো কোনো কিছু করা হয় নাই। বুধবার নিউজ হইছে, বৃহস্পতিবার নিউজ হইছে, শুক্রবার সে পলাতক। শুক্রবারে দুপুর টাইমে তাকে নোটিশ দেওয়া হয়েছে বরখাস্ত। এর আগে কি করছে? আমরা অনেক স্যারকেই জানাইছি যে স্যার এরকম করে, স্যারে আমরা ক্লাস করতে চাই না, বাট এখানে স্কুল কর্তৃপক্ষ কোনো কিছু করে নাই। আমরা বলছি, ওনারা তো এখন অস্বীকার করতেছে। একটা টিচার যে খারাপ, স্টুডেন্টরা বুঝে, টিচাররা বুঝে না। টিচাররা কখনোই নাকি টেরি পায় নাই, ধামাচাপা দিছে। টিচাররা আমার তো কোনো বাচ্চা পড়ে না। তবে দীর্ঘদিন ধরে এত কিছু চলমান থাকলেও প্রতিষ্ঠান প্রধান দাবি করছেন তারা এ বিষয়ে কিছুই জানতেন না। ঘটনার সত্যতা জানতে পারার পরপরই অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ওই
মেয়ের গার্ডিয়ানও আমাদের কাছে আসে নাই যে আমাদের মেয়ে সুইসাইডের পিছনে দায়ী বা কিছু, বা থানা থেকে কামরাঙ্গীরচর থানা থেকেও আসে নাই। এক সময় যে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমাদের ওটা আড়ালে চলে গেছে। বুধবার রাত্রে বোধহয় এরকম ফেসবুকে দেখলাম যে আমাদের এক টিচারের নাম আসছে, খণ্ডকালীন শিক্ষক, সে নন এমপিও। তার কারণে ওই মেয়ে তার সাথে রিলেশন ছিল না কিছু লিখছে, যে একটা কি অগ্রযাত্রা কি একটা পেপার দেখার পরে তখন আমি কলেজে এসে খুঁজলাম, শুনলাম যে কলেজের ইনচার্জ উনি ওই ভাই মাসুদুল হক সিদ্দিকী দীপু ভাই, ওনাকে বললাম যে ওই স্যার কোথায়, বললো যে তো অসুস্থ বলে আজকে আসে নাই। তা আমরা বললাম আমাদের প্রতিষ্ঠানের সুনাম আমরা নষ্ট হইতে দিব না, যদি শিক্ষক দায়ী হয় তার বিরুদ্ধে অ্যাকশন হবে। তখন আমরা তাৎক্ষণিকভাবে তাকে কি করলাম, শোকজ করলাম। 3টা কি 3:30 বাজে আমি আমার বাসায় গেলাম, তখনই আমাকে ফোন দেওয়া হলো যে একজন আর কি আর্মি পার্সন, উনি আমাকে ফোন দিলেন যে আপনি কি প্রিন্সিপাল অমুক, আমি বলছি তা আপনি এখনই আসেন। আসার পরে দেখলাম উনি ছিলেন, পুলিশ হাজারীবাগ থানার 2জন পুলিশ ছিলেন, তারপরে একটু পরে আসলেন ওই যে অগ্রযাত্রা কি পত্রিকা তার সাংবাদিক, এসে আমাকে এই প্রশ্নগুলো করলেন যে আপনারা এরকম ঘটনা ব্যবস্থা নেন না কেন। আমি জানলাম, জানার পরেই তো আমি আজকে তাকে শোকজ করলাম, 3 কর্মদিবসের মধ্যে সে উত্তর দিবে। তারপরে যখন দেখলাম যে না, তারা বিভিন্ন দেখাচ্ছে ওই মেয়ের সাথে ওই টিচারের কেক খাওয়াচ্ছে, বিভিন্ন চ্যাটিং করছে, এগুলো। আরেকটা গার্ডিয়ান আসলো, সে বললো আমার মেয়ের সাথে এরকম হয়েছে 7-এ পড়ে। তখন আল্লাহ, এতদিন তো এগুলো জানি না আমরা, আর এরা তো আসেও না আমাদের। তখনই তাকে আবার বরখাস্ত করার জন্য চিঠি দিয়ে তার বাসায় আবার পাঠালাম। দ্রুত বিচার কার্যক্রম শুরু করে দোষীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হোক, এটাই সকলের প্রত্যাশা। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।